আশুলিয়ায় গুলি করে ও পুড়িয়ে ৬ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডে সন্তুষ্টি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এরকম নৃশংস হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে সামনের দিনে কেউ আর এ ধরনের অপকর্ম করার সাহস না পায়। আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় এই ১.৫ বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তবে ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের। স্বজনরা বলছেন, দ্রুত রায় কার্যকর হলে শান্তি পাবে জুলাই শহীদদের আত্মা। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিভৎসতা দেখেছে বিশ্ববিবেক। একজন দুজন নয়, ৬ জন মানুষের মরদেহ একসাথে জ্বালিয়ে দিয়েছিল পুলিশ। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর দিন আশুলিয়া থানার সামনের সেই ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এ ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নির্দেশদাতা হিসেবে নাম আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার এই মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। ৫ আগস্টের সেই ভয়াবহ স্মৃতি এখনও দুঃস্বপ্ন তারা মিয়ার কাছে। তার বাড়ির ঠিক সামনেই পোড়ানো হয়েছিল মরদেহগুলো। সেই প্রত্যক্ষ দর্শনের কথা তুলে ধরে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্টির কথা জানালেন তিনি। উচিত হওয়া মানে কি, মনে করি এরকম বিচার হওয়া মানে কইলামিতে ঘণ্টাগুলো আমরা এরকম ইতিহাস ঘণ্টাগুলো মনে করেন ২০ বছরের কম আমার বয়স, একেবারে মনে করেন নজিরবিহীন। রায় কার্যকর হলে দৃষ্টান্ত স্থাপন হবে এমন প্রত্যাশা আশুলিয়াবাসীর। যারা এই ঘটনাকে কেন্দ্র করে শহীদ হয়েছে তাদের সকলের আত্মা এই রায় শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। টোটাল বাঙালি জাতি এই রায়ের প্রতি সন্তুষ্ট। দেশের মানুষও চেয়েছে যে না, একটা এরকম ধরনের একটা সন্তুষ্টিমূলকভাবে একটা রায় হোক। সেটা আসলে আদালত সেটা বিবেচনার মধ্যে নিয়েছে। শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশের পর আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির আশুলিয়া এলাকার নেতাকর্মীরা। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আরও তৎপর হওয়ার কথা বলেন তারা। হাসিনার যে সর্বোচ্চ শাস্তি হয়েছে, এটা মহান আল্লাহ তাআলার দরবারে তখনই শুকরিয়া জানিয়েছি যে আসলে এই রায়টা অবিসম্ভাবিত ছিল এবং এটা আমাদের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এবং আমি চাবো যে অবশ্যই এই রায়টা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে এই বাংলার মাটিতে তার সেই রায়টা বাস্তবায়ন করবে। ফ্যাসিস্ট হাসিনার, খুনি হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, সেই জন্য আমরা এই একত্রিত দুটি কারণে আমরা আনন্দ করার জন্য আমরা শোভাযাত্রা করছি। মরদেহ পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা বিচারিক প্রক্রিয়ায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। মামলায় মোট আসামি ১৬ জন, তাদের মধ্যে ৮ আসামি গ্রেফতার আছে। সবারই সর্বোচ্চ সাজা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। যে ক্ষত চোখে দেখা যায় তা হয়তো সময়ের সাথে সাথে মিলিয়েও যায়, কিন্তু যে ক্ষত বুকের গভীরে তা কখন কিভাবে মিলবে কেউই জানে না। আশুলিয়ার বর্বরতায় যারা আপনজন হারিয়েছেন তাদের মন কেবল তখনই শান্ত হবে যখন বিচার সম্পন্ন হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, আশুলিয়া, সাভার।